কিরূপ মনোভাব হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়? এইভাবে বলতে গেলে, এই ভাবের কথা লিখতে গেলে মনেরও সেই ভাব চাওয়া হয়, ভাব চাই। মনের যদি ভাব না থাকে তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকেও চিনতে পারব না। আসল ভাবের ভাবুক হলেন সেই তো জনাকে চিনতে পারবে। এই মনের ভাব হলে তাকে খুঁজতেও হয় না বৃন্দাবনে। আবার বাবা ও গুরুর মধ্যে এই তার দর্শন মিলে। ভগবত অমল পুরাণ, গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু সেইভাবে দেখতে হবে, মনের সেই ভাব থাকতে হবে যে এই গ্রন্থই বা আমার ভগবান শ্রীকৃষ্ণ। আর যদি সেই ভাবই না থাকে তবে মনে হবে সাধারণ গ্রন্থ। ভাব ও বিশ্বাস সঠিক হলেই সেই প্রেমময় ভাবের উদয় হয়। উদাহরণস্বরূপ শ্রীমন মহাপ্রভু যখনই সেই ভাবে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যেতেন, কখনো দুলায় গড়াগড়ি দিতেন, আবার কখনো কৃষ্ণ বলে নদীর জলে ঝাঁপ দিতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভাব সমাধি যখনই হইত তার ভাবে বিভোর হয়ে থাকতেন। সঠিকভাবে ভগবানের চিন্তা করলে বা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তনে থাকলেই সেই প্রেমের ভাবের উদয় হয়। তাই তখনই সমদর্শন হয়, কোনো ভেদ থাকে না। মানুষের মধ্যে ও পশুর মধ্যে কোনো পার্থক্য দেখে না। আমি আমার মনের ভাব পাগলের মতো বললাম। ভালো লাগলে কেউ লিখবেন বা কেউ শুনবেন। হয়তো আপনাদের মনে কোনো প্রকার আনন্দ দিতে পারলাম না, তবুও বলি, ভাব থাকিলেই ভগবান মিলে। মনের ভাব না থাকলে ভগবানকেও চিনতে পারা যায় না। ভাবনা যত গভীর হবে, ভগবানের চিন্তা, ভগবানের কথা ততই গভীর হবে। গভীরভাবে ভগবানকে ডাকলে মনের মধ্যে আবার ভাব সৃষ্টি হবে। ভগবান নিয়ে তখন লেখা বা পড়া বা বলা সবই করতে পারব। হরে কৃষ্ণ।